গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি একটা বিশাল বড় সারপ্রাইজ পেয়েছি। সারপ্রাইজটা পেয়ে এতটাই আনন্দ হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমরাও ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভীষণ 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 ভালো লাগবে। তা যাই হোক, দেখো, ঘরের কিন্তু সমস্ত কাজ আমি সারিনি, তোমাদের দাদা সেরেছে, আর তোমাদের দাদাই কিন্তু ঠাকুর দিয়েছে, আর তোমাদের ভাইপো কিন্তু ভিডিওটা করে রেখেছিল, বুঝেছো? আমি ভয়েস রেকর্ডটা দিচ্ছি। তা যাই হোক, দেখো এখন কি হয়েছে জানি না, গাঁদা ফুল বেশি দিচ্ছে, জবা ফুল একদমই কম। আর এই যে দেখো, কর্তামশাই তো সমস্ত কাজটা সেরে দিয়ে দোকানে চলে গেছে, তোমাদের দাদাও মানে ভাইপোও চলে গেছে দাদার সাথে সাথে। আর আমি এই সদ্য দেখো স্নান করে আসলাম, বুঝেছো? তা যাই হোক, মাথায় স্নান করিনি, অ্যাকচুয়ালি গা হাতটা ভীষণ ভারী ভারী করছে, ওই জন্য মাথায় স্নান করিনি, গায়ে স্নান করেছি। তবে আজকে প্রচণ্ড পরিমাণে গরম। তা দেখো, আমি এখানে একটু জল বিস্কুট খেয়েছিলাম, জল বিস্কুট খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে বসে দিয়েছি ভাত, আর এইখানে কি বলো তো, পটল, উচ্ছে আর আলু বের করেছি। তো চলো আজকে কি রান্না করি তোমাদেরকে দেখাই। আজকে আমি রান্না করছি আপাতত সেটা হচ্ছে পটল আলু সয়াবিন দিয়ে তরকারি। তবে আজকের তরকারিটা একটু পাগল পাগল তরকারি, বুঝেছো তো? কী বলো তো, এইটা তো বেশ হালকা করে ভেজেছি, কম তেল দিয়ে। আর এই যে দেখো, মিক্সিতে বেটেছি একটু জিরে, একটু সরষা, একটু বেশি করে পোস্ত, আর আছে কিশমিশ, কাজু বাদাম, বুঝেছো? দিয়ে ভালো করে কিন্তু কষছি, দমটা কিন্তু একদমই কম দিয়ে। আমি কিন্তু এই মশলাটা প্রথম দিয়ে করছি। তবে হ্যাঁ, পটল সয়াবিন আলু দিয়ে তরকারি করেছি, ধরো আদা পেঁয়াজ রসুন দিয়েও করেছি, আর জিরে আদা বাটা দিয়েও করেছি, কিন্তু এইরকম মশলা দিয়ে কিন্তু ফার্স্ট টাইম করছি, বুঝেছো? তবে হ্যাঁ, পরে খাবার সময় বুঝছিলাম যে হলুদ গুঁড়োটা না দিলেই হতো, এইটাতে যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে তারপরে আবার দেখো ভালো করে কষবো। খেতে খেতে ভাবছিলাম যে হলুদ গুঁড়োটা না দিলেই ভালো হতো। পোস্তর যে একটা স্বাদ না, পোস্তর যে একটা গন্ধ, সেই গন্ধটা যেন ঠিক ঠিক পাচ্ছিলাম না, বুঝেছো? তবে হ্যাঁ, তরকাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, বুঝেছো? তা দেখো, ভালো করেই একদম কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি জল। জলটা দেওয়ার কারণটা কী বলো তো, তোমাদের দাদা ভাইপো একদমই মাখানা ছাড়া খেতে পারে না, তোমাদেরকে কম বেশি বলেইছি। দিয়ে কী বলো তো, জলটা দিয়ে অল্প একটু টাইমের জন্য ঢাকা দিয়ে দেবো। ব্যাস, রান্না হয়ে গেছে। দেখো, করেছি উচ্ছে ভাজা। কালকে যে উচ্ছেটা ভেজেছিলাম, দেখলে না, একটু হালকা করে ভেজেছিলাম, তোমাদের ভাইপো ক্যাঁ ক্যাঁ করছিল, যার কারণে আজকে কড়া করে ভেজেছি, একটু বেশি করে তেলটা লেগেছে। আর এই যে তরকারিটা দেখালাম, সেই তরকারিটা পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি, দেখো ঢাকাটা খুলতে পুরো ভাবটা আমার ফোনের মধ্যে কেমন যেন অস্পষ্ট হয়ে গেল। তা যাই হোক, দেখো একদম গায়ে মাখা, মানে ভাতে মাখিয়ে ভালোভাবে খেতে পারবে। তবে আজকে কর্তামশাই আর তোমাদের ভাইপো যখন খাবে, মুখের দিকে তাকিয়ে থাকবে ওদের রিয়াকশানটা কী, মানে তরকারিটা ঠিক স্বাদটা ওরা কী পাচ্ছে, মানে কতটা ভালো বলবে কতটা মন্দ বলবে, মুখের দিকে তাকিয়ে থাকবো, বুঝেছো? আর আমার তো বেশ ভালোই লাগছে, পোস্ত দেওয়া রয়েছে মানে তো বুঝতেই পারছো কতটা ভালো লাগবে। অবশ্যই করেছি 1 হাঁড়ি উপুর চুপুর ভাত। তবে বন্ধুরা, এখন কিন্তু খাবো না, একটু পরে খাবো, হাতের কাজগুলো সেরে নিয়ে। যথারীতি হাতের কাজগুলো সারা হয়ে গেছে, ভাত বেড়ে নিয়েছি নিজের জন্য। উচ্ছে ভাজা আর কি তরকারি, পাগল তরকারি, তাই তো? তো দেখো, একা একাই খেতে হবে, যেহেতু তোমাদের দাদা আর ভাইপো দোকানে, দাদা তো দোকানেই থাকে, ভাইপো কলেজ না থাকলে আর কাজের চাপ থাকলে তোমাদের ভাইপোকে দোকানে যেতে হয়। তো চলো খাওয়াটা শুরু করি। অবশ্যই খাওয়াটা শুরু করবো উচ্ছে ভাজা দিয়ে। সত্যি কথা বলতে কী বলো তো, আমরা কিন্তু আগে জানতাম না, আমার মাই শিখিয়েছে যে কোনো তিতো হলে তিতো দিয়ে আগে খাবি, তারপর যা দিয়ে খাবি খাবি। তবে আগাটু গোড়া মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তিতো দিয়ে খাবি না, শেষে নাকি তিতো দিয়ে খেতে নেই। এটা আমার মায়ের শিক্ষা, তবে মায়ের শিক্ষা অনুযায়ী চলছি। তো যাই হোক, একটু উচ্ছে দিয়ে তো খেলাম, এবারে দেখি এই তরকারিটা যে করেছি কেমন হয়েছে খেতে। তো আজকে সত্যিই কিন্তু এরকমভাবে তরকারি কিন্তু ফার্স্ট টাইম করলাম, মানে মশলাটা, মানে জিরে সর্ষে আর পোস্ত দিয়ে সত্যিই ফার্স্ট টাইম করলাম। না গো বন্ধুরা, সত্যি অসাধারণ, মানে অসাধারণ খেতে হয়েছে। তবে এবারে তোমাদের দাদা ভাইপোর অপেক্ষাই, ওরা আসবে, খেয়ে কখন বলে।
তা যাই হোক, দুপুরের খাওয়া দাওয়ার পর থেকে সন্ধ্যের পর থেকে অনেকটা টাইম কিন্তু কেটে গেছে। এই দেখো সারপ্রাইজটা হচ্ছে এই যে আমার বাবা মা হঠাৎ করে কোনো কিন্তু কিচ্ছু বলেনি। কালকে ভিডিও কলে রাত্রিবেলা কথা হয়েছে, তখনও কিন্তু কিছু বলেনি, বুঝেছো? আমার যে পায়ে প্রবলেমটা হয়েছে না, ভাইকে বলেছিলাম, ভাই আবার বাবা মাকে বলেছে। বাবা রাত্রিবেলা দোকান থেকে এসে আমাকে 10:30টার সময় ভিডিও কল করেছে। ভিডিও কল করে বলছে কেমন আছিস, কী ধার দিয়ে, আমি তো বলছি ভালো আছি, হ্যাঁ। তারপর বলছে তোর পায়ে কী হয়েছে, ভাই বলছো দেখি তোর পাটা, দিয়ে ভিডিও কলে পাটা দেখেছে, তখন কিন্তু কিচ্ছু বলেনি। আজকে সকাল থেকেও কারো কিছু আওয়াজই পাইনি যে বাবা মা আসবে বলে, বুঝেছো? আর কি বলবো, সন্ধেবেলা আজকে ভাই ফোন করলো, তখনও পর্যন্ত কিচ্ছু জানি না। তা জানি না হঠাৎ করেই কী বলো তো, 8:30টার সময় দরজায় ঠকঠক ঠকঠক করছে। এমন সময় কে, এবার খড়ি যাবো তবে তো, আবার ঠকঠক ঠকঠক করছে। আর সত্যি কথা বলতে একটা ভুল হয়ে গেছে, সারপ্রাইজ দিয়েছে ঠিকই, আমি তো পুরো সারপ্রাইজ পেয়েছি, তবে তোমাদের দাদা ভাইপো মানে দাদা সারপ্রাইজ, তবে ভাইপো সারপ্রাইজ হয়নি। কারণ হচ্ছে কী বলো তো, বাবা বিদ্যাসাগরে নেমে একটু গুলিয়ে ফেলেছিল, মানে বিদ্যাসাগর থেকে একটু বাসটা টেনে নিয়ে চলে গেছিলো ওই বাজার কলকাতার ওখানে, বুঝেছো? তো ওইখান থেকে বাবা আবার দুষ্টুকে ফোন করেছিল, মানে তোমাদের ভাইপোকে ফোন করেছিল, তোমাদের ভাইপো গিয়ে আবার নিয়ে এসেছে। তা যাই হোক, দেখো বাবা মা নিয়ে এসেছে। এরকম হয় বাবা মা মেয়ের বাড়িতে আসলে সব সময় বস্তা করে আমার জন্য নিয়েই আসে, আমার মানে ভালো লাগার জিনিসগুলো, আমি যেগুলো ভালোবাসি। তো দেখো যথারীতি তোমাদের দাদাও চলে এসেছে, বাবাকে নমস্কার দিচ্ছে, আর এদিকে মাকেও নমস্কার দিচ্ছে। মা তো মানে কি বলবো, এসেই ব্যাগ নিয়ে ব্যস্ত, যে এইগুলো খুলে আগে কর, অত দূর থেকে এসেছে তো সব ভেপসে যাবে শাক টাকগুলো। তা যথারীতি বাবা মা তো ভীষণই চা পাগল, তোমাদেরকে অনেক ভিডিওতে আমি বলেছি। তো ওদেরকে একটু চা করে দিলে ব্যাস, ওরা আর কিছু চায় না। তো চা করে দিয়েছিলাম, তোমাদের দাদাও চা খাচ্ছিলো, ভাইপো খায় না, আমিও খাই না। তোমাদের ভাইপো একটা চপ নিয়ে বসেছে, বলছে আমি একটা চপ খাই, আমি ঠিক আছে খা। তা যাই হোক, চা খেয়ে চা বিস্কুট খেলো দুষ্টু, মানে তোমাদের ভাইপো চপ খেলো। আর এই যে কিছুটা জিনিস দেখতেই পাচ্ছ, চপ, সিঙ্গারা, কুচো আলু, শাক, সজনে ডাঁটা, ইঁচড়, আর দই এনেছে, মিষ্টি আনেনি, আর এনেছে মাশরুম, বুঝেছো? অনেক কিছু এনেছে। এক সপ্তাহ পর যাব, এগুলো কি এক সপ্তাহে শেষ করতে পারবো বলো তো বন্ধুরা? তা যাই হোক, কিছুক্ষণ পর একটু গল্প টল্প করে তো মুড়ি খাওয়ার জোগাড় করলাম। তো আমি জোগাড় বলতে আমি কিছু করতে যাচ্ছিলাম, বাবা বললো না না চপ সিঙ্গারা দিয়ে দে, আর কিছু করতে হবে না, বুঝেছো? তো যাই হোক, সবাইকে দিয়েই বসে গেছি, আমিও বসে গেছি। আমার সত্যি কথা বলতে আমি সন্ধ্যাবেলা টিফিন খেয়েই নিয়েছিলাম। বাবা মা আসছে প্রায় 8টা বেজে গেছে, বুঝেছো? তা দেখো সবারই তো খাওয়া হয়ে গেছে, আমার মা এত তাড়াতাড়ি খায়, দেখতে পাচ্ছ আমার মা কিন্তু এখনও খাওয়া চলছে। দেখো মায়ের কিন্তু খাওয়া শেষ হয়নি, আমাদের সবারই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তা যাই হোক, গল্প করতে করতে অনেকটাই কিন্তু রাত হয়েছে। আর আমার বাবা মা কী বলো তো, অনেক ভোরবেলা ওঠে, প্রায় 3টের সময়, বুঝেছো? ওদের দোকান আছে, আমি আগেও বলেছি ভিডিওতে যে আমাদের একটা মুদিখানা দোকান, একটা মিষ্টির দোকান। তা যথারীতি ভোর 3টের সময় উঠেছে, তারপরে আমার এখানে এসেছে, এত দূর জার্নি বুঝতেই পারছো, বেশি রাত করিনি, তাও নেনে করে 12টা বাজছে এখন। আর আমাদের তো সন্ধেবেলা তোমাদের দাদা রুটি করে চলে গেছিলো, বলছিল যে কুচো আলুর দম করবে, বুঝেছো? কয়েকটা আলু ছিল, তা আমি বললাম না দরকার নেই, দিনের বেলা যেহেতু তরকারি আছে, ওই তরকারিটা দিয়ে আমাদের হয়েই যাবে। তো বাবা মা এসে উপস্থিত, তারপরেও তোমাদের দাদা বলছিল তাহলে একটা কিছু বানায়, বাবা মা বললো যে না, ওইটা দিয়েই সবাই মিলে খেয়ে নেবো অ্যাডজাস্ট করে। তো দেখো দিনের বেলা যে পটল আলু সয়াবিন দিয়ে তরকারিটা হয়েছিল, আর তোমাদের দাদা দোকান যখন গিয়েছিলো রুটি বানিয়ে দিয়েছিলো আর কি, ঠিক আছে? ওইটা দিয়ে এখন যাই হোক আজকে রাতটা চলে যাচ্ছে। তো ভীষণই আনন্দ পেয়েছি আজকে আমি। তো তোমাদের এই যে কেমন লাগলো তোমরা বলো, তোমরাও যদি এরকম সারপ্রাইজ পাও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। আমার বাবা মা আমাকে প্রায় এরমভাবেই সারপ্রাইজ দেয়। তো চলো বন্ধুরা, আজকের মতো রাখি, টাটা।